চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে, ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন। হলো ধন্য জীবন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 26শে জানুয়ারি আর এখন বাজে আর কি দুপুর 3:30 মতো। তো খাওয়া দাওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে রেডি হয়ে গেছি। আর তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে একটা বিয়েবাড়ি আছে। বিয়েবাড়ি একটা নয় দুটো, একটা আছে এখানে আমার শ্বশুরবাড়ি গ্রামে একটা রিসেপশন আছে, আর একটা আছে আমাদের বাড়ির ওখানে আর কি, একটা জেঠুর ছেলের রিসেপশন। যাই হোক, তো আমরা এখানে মানে আমি আর আকাশ সেখানেই যাচ্ছি, ওই জন্য কি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর বাবাও এখানে থাকবে। যাই হোক, তো এই ডেটটাতে বলেছিলাম তোমাদের আগে যে প্রচুর প্রচুর বিয়ে ছিল, তো এখানে আর কি থাকতে পারছি না, যেহেতু একই ডেটে দুটো রিসেপশন পড়ে গেছে। যাই হোক, তো চলো, আমি তো একদম পুরোপুরি রেডি, কারণ বাড়ি যাওয়ার জন্য রেডি আমি একটু আগে আগেই হয়ে যাই। তো আর আকাশ এখনও রেডি হচ্ছে ওইদিকে। তো চলো, ও রেডি হোক, আমরা বেরিয়ে পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে। কারণ এখনও বাইরে রোদ আছে, এখন গেলে এতটা ঠান্ডা লাগবে না, সন্ধে হয়ে গেলে প্রচুর ঠান্ডা লাগে বাইকে আর কি। তো সেই কারণেই তাড়াতাড়ি বেরোনো। তো চলো, এখনকার মতো টাটা। বাড়িতে একবার ভিডিও করেছি, আবার এখানে এসে তো এই যে এখন পৌঁছে গেছি বাড়িতে আমরা। এখন বাজে 5:30। তোমাদেরকে বললাম 4টের মধ্যে বেরোবো, কিন্তু 4:30 বাজছিল যখন বেরোলাম। তো এই যে দেখো, মা এখন মিষ্টি নিয়ে এসেছে। তো এর আগে কিন্তু আরও মিষ্টি নিয়ে এসেছিলো, আমি বললাম যে কম করে আনার জন্য। তারপরে এখন 2টো প্লেট নিয়ে এসেছে। তো আমি এখন একটা প্লেট থেকেই মানে আকাশের কাছ থেকে একটু আর কি খেয়েছিলাম। আমি আর মিষ্টি খুব একটা পছন্দ করি না, তারপরে তো বিয়ে বাড়ি যাওয়া হবে। তো হাতে বেশ অনেকটা টাইম ছিল, তো ভাবলাম যে চলো একবার জেঠুদের বাড়ি থেকে ঘুরে আসি। আর আমরা যে বেনারস গিয়েছিলাম, তো প্রসাদগুলোও ছিল, দিতে এলাম জেঠুদেরকে। তো এখন দেখো এই যে ছোটদি আর ঐশী, নীলাভ, জিজু সবাই কিন্তু এসেছে কালকে। তো এই যে ওকে কোলে নিয়ে বসেছিলাম নীলাভকে, আর ওর সাথে আর কি অনেকক্ষণ টাইম কাটালাম। আর ও কেন জানি না একটু কান্না কান্না মুখ করে দিয়েছিল। তো ভাবলাম এখনই তো রেডি হয়ে বিয়ে বাড়ি যাবো না, একটু পর বিয়ে বাড়ি যাবো। তাই একবার জেঠুদের বাড়িতে এসেছিলাম। তো বেশ কিছুক্ষণ ছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ছিলাম আর কি। তো এদিকে ছোটদি ওকে রেডি হয়ে বিয়ে বাড়ি যাবে, ছোটদির বন্ধু রিসেপশন আর একটা জেঠুর ছেলে। তো বন্ধুরা, এখন বাজে রাত 8:20। তো জেঠুদের বাড়ি থেকে আসার পর আমি দেখো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এত ঝামেলা, ফাউন্ডেশন আনিনি, ফেয়ার অ্যান্ড লাভলি আর কি বলে ওটা, কনসিলার মিক্সড করে ফাউন্ডেশনের কাজ চালিয়েছি। এই যে একটা শাড়ি পরলাম, শাড়িটা খুলে পরে আবার শাড়ি পরলাম, বড্ড ঝামেলা সত্যি। বিয়ের পর, বিয়ের আগে সব ঠিকঠাক ছিল। যাই হোক, তো চলো, মা বাবা চলে গেছে বিয়ে বাড়িতে, আর এখনও পর্যন্ত আমরা যেতে পারিনি। আমি, ভাই আর আকাশ যাব। আকাশ তো এখনও রেডি হচ্ছে। তো খুব মানে বিরক্তিকরভাবে রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। ওই সব তোমার বদল দেখাই। এই দেখো 8:30 বাজতে চললো, এখনও বিয়ে বাড়িতে যাইনি। তো চলো, ওখানে গিয়ে তারপরে আবার দেখা হবে। তো দেখো, আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি কাছাকাছি, মানে বাস স্ট্যান্ডে। আমাদের গ্রামে একটা ম্যারেজ হল আছে, শুভদৃষ্টি মানে অনুষ্ঠান ভবন। তো সেখানে কিন্তু এই রিসেপশনে আর কি ভোজটা আজকে হচ্ছিল, মানে পার্টিটা হচ্ছিল। যাই হোক, তো দেখো এখানে চলে এসেছি। আসার পর দেখছি বাইরে এখন ছোটদি, বৌদি সবাই মিলে এখন দাঁড়িয়েছিল। আর ছোটদি যেহেতু এটা আর কি বন্ধু রিসেপশন, তো ছোটদি আর কি প্রচুর বন্ধু বান্ধবী নিয়ে আর কি স্কুল ফ্রেন্ডদের সাথে অনেক ব্যস্ত ছিল। তো এখানে আর কি জিজুরা এখন আসেনি, তাই আর কি দাঁড়িয়েছিল, ওদেরকে নামিয়ে দিয়ে হয়তো আবার কাউকে আনতে গিয়েছিল, এরকম কিছু একটা ব্যাপার হবে। আর এদিকে দেখো ভেতরে এখন আর কি পুরো আনন্দ চলছে, আর একদম পুরো জাঁকজমকভাবে আর কি অনুষ্ঠানটা চলছে, দেখতেই পাচ্ছ। ডিজেতে প্রচুর জোরে জোরে গান বাজছিল, তাই আর কি সমস্তটাই আমি ভয়েস ওভার দিয়েছি। তো এই যে দাদা আর নতুন বৌদি, তো দাদা দেখতে পেয়ে আমার সাথে কথা বললো যে হ্যাঁ ছবি তুলতে যাবো। তো এই যে দেখো এখন গিফট দিতে উঠে পড়েছি। তো এই যে আকাশ, ঐশী, আমি, ছোটদি সবাই মিলে উঠেছিলাম। আর যে একটা কয়েকদিন আগে পলার আংটি কিনে এনেছিলাম, মানে সেই রিংটা কিন্তু এই বিয়েবাড়িটার জন্যই। তো এখন সবাই মিলে ভাবলাম ছবি তুলবো। আমি বললাম জিজু কোথায়, জিজুকেই দেখতে পাচ্ছিলাম না। তো এখন জিজুকে দেখতে পেয়ে ছোটদি আর ঐশী এখন ডাকছে, দেখো যে সবাই মিলে একটা ছবি তোলা হবে, মানে ছোটদিদের ফ্যামিলিটা, তার সাথে আমি আর আকাশও থাকবো। তো ছবি টবি তোলার পর এখন নিচে নেমে এসেছি। আর এখানে আর কি জোরে জোরে বলছিলাম যে আমার এমন দাদা যে আমার সাথে দেখা করে না, আমি এলে পরে এতটাই কাজে ব্যস্ত, বন্ধুরা এসবই বলছিলাম। কিন্তু ওই যে বললাম যে যত কথায় আজকে বলেছি কিনা, কিন্তু একটা মানে কথাও আমি দিতে পারছি না, কারণ প্রচণ্ড জোরে আর কি ডিজে গান বাজছিল। তো আজকে বিয়ে বাড়িতে এসে কিন্তু প্রচুর চেনা মুখের সাথে দেখা হয়েছে। বিয়ের পর মানে অনেকের সাথে প্রথম দেখা ওইদিকে দেখতে পেলে বাবুদা হাই করছিল, এই যে বৌদি দাদারা সবাই এসেছে। আর আজকে কিন্তু এখানে অঙ্কুকে আনিনি, আমি এটাই বলছিলাম। আর এই যে দেখো শ্বেতা, কান্তি, তো এদের সাথে আর কি দেখা হলো, এরা বিয়ে বাড়িতে ছিল। আর এখানে আসার পর আর কি ভাবলাম স্টলে এখনও মানে খাওয়ার সুযোগই পাইনি, সবার সাথে ছবি তোলা, কথা বলা এসব করতে গিয়ে। তো
তো এই যে ফুচকার স্টলে আর কি প্রচুর প্রচুর লাইন। কান্তি এখন দাঁড়িয়েছিল, ওকে বলো আমাকে একটা পাতা দেওয়া অন্তপক্ষে, আমি তো খাই। আর এদিকে আকাশ এখন ভেজ পকোড়া এনে আর কি, ওর তো মানে ফেভারিট, এখানে পেয়ে গেছে আর কি মটকা চা, তার সাথে ভেজ পকোড়াও আর কি জমিয়ে খাচ্ছিল। আর জিজু এখন আমার জন্য ভেজ পকোড়া এনে দিয়েছে, তো এখন দুজনে মিলে খাচ্ছিলাম। আকাশ তো আগেই নিয়ে এসেছে। আর দেখো এটা হচ্ছে আর একটা বৌদি, মানে যে দাদাটা রিসেপশন হচ্ছে সেই দাদাটারই কিন্তু মানে বৌদি হচ্ছে। তো বৌদিকে একটু আর কি ফ্রেমবন্দি করলাম। আমার এগুলো রেগুলার ভিউয়ার্স, মানে আমার সমস্ত ব্লগ দেখে। আর এই যে আয়ুষকে দেখে চিনতে পারছো নিশ্চয়ই, মানে আমার বিয়ের সময় আর কি প্রত্যেকটা ব্লগও করেছে, মানে সত্যি কথাই স্পেশালি ওকে অনেক থ্যাঙ্কস, মানে ওর জন্য আর কি সমস্ত কিছুটা শেয়ার করতে পেরেছি ভালোভাবে আমি। তো এই যে এখন ঐশী আকাশ সবাই মিলেছিল, আকাশ তো চা খাওয়া শুরু করে দিয়েছে। তো মানে কি বলবো, এখানে এসে আর কি প্রচুর আনন্দ হয়েছে, কারণ সবাই মিলে এক জায়গাতে ছিলাম। আর এই যে দেখো এখন বৌদি পকোড়া নিয়ে এসেছে, আর এদের দুজনের এখন ভাবটা শুধু দেখো, দুজনে হাতে হাত দিয়ে এখন পকোড়া খাচ্ছে। আমি এটাই বলছিলাম যে আমি কিন্তু সব ক্যামেরাবন্দি করছি, এইদিকে বৌদি আবার মানে ভাইকে খাওয়াচ্ছে, তো মানে ভাই বলছে আমি খাবো না, তোমরা দুজনেই খাও। আর এরা কি যে এত গভীর আলোচনা করছিল আমি নিজেও জানি না। আমি বললাম তোমরা কি আমার নামে বদনাম করছো? বলছে না, তোমার নামে কিছু বলিনি, কিন্তু মানে এত আলোচনা শুধু ওদের দেখো, মানে আমি যে ভিডিও করছি সেদিকে কোনো ধ্যান নেই, ঠিক আছে। ওরা নিজেদের মতো কি সুন্দর গল্প করেছে, পকোড়া খেয়ে যাচ্ছে। যাই হোক, বিয়েবাড়িতে এসব আর কি আনন্দ হচ্ছিল। তো এখন আর কি অনেকটা টাইম হয়ে গেছে, রাতের খাবার সময়। আর এখানে তো মানে এতটাই ভিড়, সিট পাওয়া যাচ্ছিল না। তো কান্তি খাচ্ছিল, আর ওকে আমি আর কি ওকে দেখাচ্ছি, দেখো খাচ্ছে, ওকে ফোন করে বললাম যে সিটটা রাখার জন্য। তো এখন ওদের সিটে এখন ওরা মানে খেয়ে উঠে পড়েছে, আমরা এখন বসে পড়েছি। এইদিকে আমি আর আকাশ বসেছিলাম, আর এদিকে এই যে বৌদি আর সঞ্জু। আর এদিকে আমার একটা ফ্রেন্ড আর কি বসেছিল, ও বলছে যে হ্যাঁ আমি তোর পিছনেই আছি ব্লগ করার জন্য। আর একটু সাইডে আর কি ঐশী দিদি আর জিজু ওরা কিন্তু জায়গা পেয়েছিল। যাই হোক, কে কোথায় খেতে বসেছি সেটা তো দেখালাম, কিন্তু আজকের মেনুটা দেখে নাও। এই যে তোমরা পজ করে দেখে নেবে, কারণ প্রত্যেকটা আমার আর ভিডিও করা হয়নি। তো এখানে আর কি মানে মেনু কার্ডটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখানে তো খেতে বসেছি, সাইড থেকে আমার আরেকটা ফ্রেন্ড এখন দেখা করতে এসেছে, আকাশের সাথে কথা বলছিল। আমি বললাম এইদিকে ঘুরে আয় কথা বলার জন্য। যাই হোক, তো এদিকে কথা বলছিল। আর এদিকে এখন পনির সাটেটা পড়ে গিয়েছিল, তো দেখতেই পাচ্ছ সস দিয়ে এখন পনির সাটে সবার প্রথমে শুরু করলাম। তারপর দিয়েছিল কিন্তু চানা মশলা আর নান। আর এখানে দেখো আমি এতটা হাসছিলাম ভিডিওটা করার সময়, সঞ্জু ওই যে পনির সাটের যে স্টিকটা ছিল ওই স্টিকটা দিয়ে কিন্তু চানাগুলো খাচ্ছিল। মানে কি কাণ্ড! আমি বললাম এটা কিন্তু আমি ভিডিও করে রাখলাম, বলছে এই ক্লিপটা কাটবে না, আমি এই ক্লিপটা কাটবো না, এই ক্লিপটা কিন্তু আমি দেবো। আর এদিকে এখন আমরা দুজনে খাচ্ছিলাম, সঞ্জু ভিডিও করে দিচ্ছিল। তাছাড়া কিন্তু এইভাবে কোনোদিনও ভিডিও করা আমাদের সেভাবে হয় না। তো তারপরে এখন দেখো চলে এসেছে কমলা রাইস, তাতে চিলি চিকেন। মানে অনেক দিন পর চিলি চিকেন খেলাম, আমাদের বিয়েতে লাস্ট চিলি চিকেন খেয়েছিলাম, তারপর থেকে এত বিয়ে বাড়িতে ভোজ খেলাম, কেউ কিন্তু চিলি চিকেন করছিলই না। তো অনেক দিন পর আর কি চিলি চিকেনটা খাওয়া হলো। তারপর এখন সাদা ভাত, মিক্সড ভেজ, আলু পোস্ত, মটন পড়ে গেছে। তারপরে আমি খাবার মধ্যে খেয়েছিলাম চাটনি আর পাঁপড়, কারণ মিষ্টি তো আমি বিয়ে বাড়িতে গিয়ে খাই না, স্টলের পানটা নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার বিয়েবাড়ির ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি।